বাংলার মানুষ কেমন আছে জানতে আমরা এসেছিলাম সুন্দরবন। সুন্দরবনের নোনা জলের খাড়ি আর তার চারপাশে গড়ে ওঠা জনবসতির মধ্যে যেমন বাস মানুষের, তেমন বাস জঙ্গলে জঙ্গলে বাঘের। কিন্তু মানুষ কি ভালো আছে? মানুষের কথায় আমাদের চেয়ে বাঘ অনেক ভালো আছে। কেন? কেন এই ক্ষোভ? কেন এই দুঃখ? কোথায় এই লোনা মাটিতে মানুষের লোনা চোখের জল মিশে যায়? জানতে আমাদের এই পথ চলা সুন্দরবনের পথে পথে মানুষের সঙ্গে আসুন, দেখুন। সঞ্জয় মুখোপাধ্যায় আমি এসেছি মানুষের কাছে, মানুষের পাশে, মানুষের কথা শুনতে, আপনাদের কাছে তুলে ধরতে। আমার এই চ্যানেলে যেমন দেখছি, যে বুঝতে চাইবে যে ক্ষতি হচ্ছে দেশের, তাহলে শেষ করে দেবে। মানে এরকম ঘটনা তো ঘটছে, ফলে আরেকজন এগোবে না, ভয় পাবে। সে ভয় করবে না, যাকে হলে তোমার দেশে বললে উনি আর আমারও শেষ হবে, যা হচ্ছে সবার হবে। সরকার চলে গেলে আগামী প্রজন্মে যে সরকার আসবে গদিতে বসতে ভয় লাগবে। তার দেশ ভারতবর্ষকে চালানোর জন্য গদিতে বসতে ভয় লাগবে। কেন? দেনা থেকে তার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আমরা কী করবো? পশ্চিমবাংলা মানুষকে দেনা মিটাবো না এদের উন্নতির জন্য আমি কাজ করবো? পয়সা পাবে না, পয়সা পাবে না। বামপন্থ সরকার বড় একটা কথা বললেন, অর্থনৈতিকভাবে দেশটা কোপড়া হয়ে যাবে। বামপন্থ সরকার যখন ছেড়ে চলে গেছিল তখন মাথা পিছু শুনছিল 33 টাকা কত বছর দেনা ছিল। এখন দেনাটা এখন শুনলে লোকের কপালে হ্যাং হয়ে যাবে, মানুষ মাথা হ্যাং হয়ে যাবে। কি বলছে? আমি সাধারণ মানুষকে বলি, তারা কিছু জানে না। যে জানে সে চেপে থাকে, জানলে মালা লোক শুনতে চায় না। বেশি কিছু করলে বেশি কথা বলছো, পুলিশকে জোর সঙ্গে তোমাকে চলবে, নিজের বন্ধু বান্ধব থাকবে। মানে যে বুঝবে সে চুপ করে থাকতে হবে, কিছু বললে হবে না। বললে তুমি খারাপ হয়ে যাবে। তাহলে সবচেয়ে ভালো হচ্ছে রাজনীতি করা, মানে শাসক দলের রাজনীতি করা। তাহলে অনেক কিছু পাওয়া যাবে, অন্তত ভালো থাকাও যাবে, খাওয়া দাওয়া যাবে, বাড়ি 2তলা 3তলা হয়ে যেতে পারে। মোটামুটি আমাদের ওটাও ভালো কেরিয়ার, সবচেয়ে ভালো কেরিয়ার। নো রিস্ক, আগে বকে দিয়েছে এখানে না, নিজে কিছু পাওয়া যায়। তার পূজা হ্যাঁ, বিনা পুঁজি দোকানদার, কোনো পুঁজি লাগবে না, দোকান হয়ে যাবে রাতারাতি। হ্যাঁ, সুন্দরবনের এলাকার লোকেরা জানছে যে যে রাজা হবে আমরা তার পূজা হবো, কোনো ব্যাপার নেই। সে যা পারে করে দিয়ে খাটবো, খাবো, বিদেশে চলে যাবো। ভোটের সময় যদি তোমাকে আসে যে তোমার রাজা হবে তার পূজা হবে। এই হলো সুন্দরবনের মানুষের কত অদ্ভুত মানে লাগছে যে 34 বছর বামফ্রন্ট সরকার থাকবার পর এখানকার মানুষ তাকে পরিবর্তন করে দেওয়ার জন্য ভোট দিয়েছিল। বামফ্রন্ট কিছু কম ক্ষতি করেছে নাকি? বামফ্রন্ট ক্ষতি প্রচুর করেছে। হ্যাঁ, আইটি হাব যেটা এখন সাউথে চলে গেছে, আইটি হাব ওয়েস্ট বেঙ্গলে এসেছিল হওয়ার জন্য, এরা জমি দেয়নি বলে কম্পিউটার ঢুকলে নাকি রাজ্যের সরকার মানে লোকের চাকরি চলে যায়, কর্মসংস্থান হবে না। এখন কি করছে? চায়ের দোকান লাগাচ্ছে, মুড়ি ঘুগনির দোকান দিয়ে খাচ্ছে। এখানকার লোকে ওখানে সাউথে গিয়ে ওই আইটি যেগুলো তৈরি হচ্ছে অফিসগুলো, সেখানে লেবারের কাজ করতে যাচ্ছে। এরাও কিছু কম করে, ইউনিয়ন পার্টিবাজি করে বন্ধ করে করে রাজ্যটাকে শেষ করে দিয়ে গেছে। আর যখন লাস্টে বুঝতে পেরে পড়তে গেছে যখন, তখন মানুষ পাল্টে শিল্প একটা আসছিল টাটাটাকে, সেটাকে তখন বন্ধ হয়ে গেছে। মানুষ যেন বুঝতে শিখে গেছে, শিখে তখন তোমাকে আরেকটু তোমাকে হঠাৎ দিয়ে দেবে। এখন নিজেদের ভিতরে মারামারি করে ক্ষতি করেছে, নিজেদের ভিতরে। আরএসপি বনাম সিপিএম হ্যাঁ, এখানে ছিল। এখানে ছিল আরএসপি বনাম সিপিএম আর কংগ্রেস, এই তিনটে দল ছিল। মানে বামফ্রন্ট তো গেল এই কারণে, তাও তো আপনারাই পাঠিয়েছিলেন তাদেরকে বিদায় নির্বাচনে, কিন্তু এবার এদেরকে নির্বাচনে পাঠাবার কোনো রাস্তা পাচ্ছেন না। রাস্তা কাকে পাবো? ওই তো 200 টাকার বিনিময়ে, ত্রিপলের বিনিময়ে, 500 টাকার বিনিময়ে ওই বললাম না, ভোট দিতে। এরা মানুষকে পাইয়ে দিচ্ছে, তাহলে মানুষ ভালোই আছে। তোমার বাড়ি 10টা ভোট আছে, তোমার কাছে তোমার কাছে যাচ্ছে যে আমাদের হাত নেই, তুই সময় যাবি,
চেপে গেল। হ্যাঁ, আর কারোর হলো না হলে দেখা দরকার নেই। এই আছে। আফগান সরকারের বিরুদ্ধে নচিকেতা একটা গান লিখেছিল, মূর্খ মানুষ আমি। ওই গানটা এখন সচরাচর এখন এই জামানায় তো পুরো একদম পুরো খেটে গেছে। কোন গানটা? মূর্খ মানুষ আমি, নচিকেতা একটা গান লিখেছিল। গানটা সব জায়গায় আগে চলতো না, এখন ও গানটা চালাতে গেলে এখন ভয় লাগে। যে কথায় পার্টির নেতা আছে দুম করে মেরে না দেয়। কিন্তু একটা লোক ছিল লিখে গেছিল গানটা, কিন্তু মানতে হবে। বাঘের ভয় থেকে মানুষের ভয় বেশি। সেটা বললাম। এখন তো তাহলে বাঘের চাইতে আপনার রাজনৈতিক নেতাদের ভয় বেশি, মানে শাসক দলের হ্যাঁ। নেতাকে ভয় বেশি পাবে। ভয় বেশি। বাঘ তো আসতে গেলে কিছু না ঘন্টা আড়াই টাইম আছে। শাসক দলের নেতা তো 2 মিনিটের ভিতরে এসে কাজ হয়ে যাবে। হ্যাঁ, বাঘ মানুষকে ভয় পায়, বাঘ ওরকম মানুষদেরও ভয় পায়। হ্যাঁ, মানুষকে ভয় করে। বাঘ যেরকম মানুষ খায়, মানুষকে দেখলে বাঘও ভয় করে। আর মানুষ তোমাকে দেখলে বাঘেরও ভয় লাগে। মানে বাঘের থেকে এখন মানুষ বেশি ভয় করছে। রাজনীতি পঞ্চায়েতে বা তোমার প্রধানের কাছে যখন যাবে একদম আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের এলাকায় পঞ্চায়েত আছে, হ্যাঁ। পঞ্চায়েত ভোট হয়, তখন তো আপনারা পঞ্চায়েতকে ভোটেরই ভোট দিচ্ছেন, মারের ভয়ে হোক আর গাড়ি ভাঙার ভয়ে হোক। কিন্তু যেখানে পঞ্চায়েত সেখানে ভোট টোট হয়ে গেল, তারপরে কি হয়? তোমার সমস্যা যেমন যেমন উন্নতি হয় তো কিছু, ভালো পঞ্চায়েতের মাধ্যমে উন্নতি হয় তো কিছু। হ্যাঁ, আর পঞ্চায়েতকে জানানো, পঞ্চায়েত তোমাকে যদি ভালো করে রেজাল্ট করলো না, তোমার টাইদে এবার বলবে তোমার যাদিকে পয়সা লাগবে, তুমু লাগবে খরচা লাগবে। এইভাবে তোমার পরিবর্তন করে। হ্যাঁ, সমস্যা তাহলে কিছু মিটেলো আর না তো মিটলো ওই হয় তোমাদের টাইট। এই আজ না কাল, কাল না এই হয় দেরি কর। এইভাবে তো মানুষকে ছিল। মানে পঞ্চায়েতে কোনো কথা বললে পঞ্চায়েত শুনবে, তার তো কোনো মানে আছে কি? পঞ্চায়েত তোমার ওর খেয়াল করি। তোমার বাড়িতে যদি সে কথা বললো, তোমার বাড়িতে 20টা যদি ভোট থাকে, তোমার কথাটা আইতে তা তোমার বাড়ি 2-4টে ভোট যদি থাকে, মনে গেল এই একটা কথা বলি, কিছু মনে করবেন না। আমাদের এই সরকার এবং আগের সরকার, দুই সরকারই হিন্দুদের চাইতে মুসলিমদেরকে বেশি দেখতো, বলতো। এই অভিযোগটা আছে। আপনি একজন মুসলিম ক্যান্ডিডেট, মানে মুসলিম সমাজের মানুষ, আপনার কি মনে হয় বাম সরকারের আমলে আপনারা কেমন ছিলেন, আর এই সরকারের আমলে মুসলিমরা কেমন আছে? বাম সরকারে সাধারণ মুসলিম, এই বড় লোক মুসলিম আপনার মতন মুসলিম না। বাম সরকারে কিছু পাইলে না পাই, তখন এই মারামারিটা বা এত তোমাকে এই বাড়ি ঘন্টা ধরতে হবে, এগুলো আমাদের করতে হবে, এগুলো যেতে হবে। হ্যাঁ, ভোট দেওয়া দরকার, ভোট দিয়ে চলে এস, যা হলো হলো। কে জিতলে কে হালো দেবে, সব তোমার কোনো পুজো ছিল। এখন এই সরকার যখন উঠলো, তখন বেশি টেনশনটা তোমার গুলো। হ্যাঁ, ভোট দিতে হবে ওগুলোকে। হ্যাঁ, ওগুলো দাঁড় করে দিচ্ছে, এই শ্যামবাজ হচ্ছে, হচ্ছে, এইগুলো আমাদের তখন হয়। কোথাও আসলো তোমাকে আস্তে 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 হলেও তোমাকে মমতা এসে তোমার এই কাজগুলো হয়েছে, যেগুলো পাচ্ছে গরিব লোক পেয়েছে। মুসলমানদের জন্য আলাদা করে কিছু হয়েছে? যা হচ্ছে সব হ্যাঁ, সবার যা হচ্ছে মুসলমান একই, তাহলে আলাদা করে কিছু হয়নি। কিন্তু বলা হয় আলাদা করে এইদিকে দেখে, এবং মুসলমানরাও নাকি এদিকেই বেশি ভালোবাসে, তারা প্রাণ বলে সবাই ভোট দেয়। এগুলো তোমার এই চৌধুরী, হ্যাঁ, মানে সে কী ভালো একটা ফুরফুরা শরীফ। ঠাকুর সেই ঘোষণা করেছিল, আমরা সবাই একবার তো মুসলমান ভোট দেবে আমার জেনে। আমরা যদি তোমাকে ভোট দিতে ওরা বলবে এক চাটি ধরে উড়ে যাবে, তারা বলে আরো মুসলমানরা সবাই আর ওঠার তাহলে মানে ওর যে সরকার আছে সেই সরকার তো আগামী তোমাদের এখানে যখন আরও ক্ষতি হবে না, কাজ ভালো যে আছে সে এখন ওরা কোনো সিট পাবেনি, কোনো পাবে। ওই বিষয়ে আমরা তাহলে আপনারা যা ঠিক করছেন ফুরফুরা শরীফের কথা শুনে করছেন না, না আপনাদের লোকাল যারা আপনারা বসে ঠিক করছেন তাই করছেন। আপনাদেরকে এটা আলোচনা করে নেন নিজেরা ভোটের আগে, যে আমরা কী করবো, সেটা আমাদের এলাকার জন্য যা ভালো হবে সেটাই করবো, এরকমভাবে করেন। আর একটা কথা জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে এই উন্নয়নের সময় মুসলমান দেখলে কি আগে কিছু পাইয়ে দেওয়া হয়?
যে এর বাড়িতে আগে দিয়ে দাও। এখন আগে সব ঠিক ছিল, পায়ে ছিল, সব ঘটনা ঠিক ছিল, কিন্তু এখন এই যে এই ইতিনি যে তোমার যে গণতন্ত্র বিয়েটা চলছে, এখন মুসলমানের দেখে তোমার যে মনে হবে ওরা ঘৃণা করে। হ্যাঁ, মুসলমানদের দেখে ওরা ঘৃণা করে। ঘৃণা করে। ওই যে একটা চিঠি ওই দল উঠেছে, কারা ঘৃণা করে? মুসলমান থেকে যে ওরা মুসলিম ওরা তোমার যে পাবে না, এই দেশ ছাড়ো, তোমার উৎসাহ এই যে তোমার যে করেছে, আমরা বলছি যে দেশে আছে ওরা সেই দেশেই থাকবে, সেখানে থাকবো, মুক্তি হয়। ওই বজরংবলী দল তোমার ও বজরংবলী দল, হ্যাঁ, ও তো বিজেপি। ওরা তো মুসলমানদের সম্পর্কে একটা অন্যরকম ভাবনা। এই হিসেবে তোমাকে এরা বলছে যে আমরা মুসলিম ভোট দিয়ে তোমার হ্যাঁ, এখানে বিজেপি, কংগ্রেস বা তৃণমূল ছাড়াও সরকার চালাচ্ছে, তৃণমূল তারা ছাড়া বাকি যে দলগুলোর তাদের নেতারা আছে তো, তাদের দলের লোকজন আছে তো, এই সিপিএম, আরএসপি যারা ছিল তাদের লোকজন আছে তো, তারা এখন কি করছে? তারা ওই তারা তো আউট হয়ে গেছে, ওদের কোনো চান্স ক্ষমতায় না থাকলে কি মানুষের কাছ থেকে চলে যায়? মানুষের তো না, না, আমার বক্তব্য হচ্ছে আপনারা যখন মাটি ফাটি বেশি করি না, আমি খাটি খাই, বুঝতে পারছেন না? আপনারা সাধারণ মানুষ যদি দেখেন যে শাসক দল আপনাদের ভালো রাখছে না বা হুমকি দিচ্ছে ভোট দেওয়ার জন্য, তাহলে আপনারা তো বিকল্প আছে আপনাদের হাতে। বিরোধীর কাছে যাচ্ছেন না কেন দাদা ভাই? আপনারা বিরোধী যারা রাজনীতি করছে তাদের কাছে যাচ্ছেন না কেন? এত তো কথা বললেন, এত তো ক্ষোভ বললেন, তাহলে যারা আছে এখন ক্ষমতায় তাদের বিরোধী যারা আছে তাদের কাছে যাচ্ছেন না কেন? তাদের অফিসও তো আছে খোলা, তাদের নেতারাও আছে, তাদের কর্মীরাও আছে, তাহলে সেখানে গিয়ে আপনারা দরবার করলে বা একসঙ্গে যৌথ হলে তাহলে তো শাসক দলের পরিবর্তন হতে পারে, বা পরিবর্তন হোক বা না, শাসক দল ভয় পেতে পারে। ভয় পাবে, বিরোধীরা গেলে টোটালি বিরোধীদের সঙ্গে কোনো কথা হবে না। হ্যাঁ, কথা হবে না, গেলে প্রথম গল্প ভোটটা কাকে দিয়েছিলে, প্রথম গল্প হবে না, বিরোধীরা জিজ্ঞেস করবে, হ্যাঁ, যদি প্রধান বলো বলো আমি ভুল করেছিলাম, আমি তৃণমূলকে দিয়েছিলাম, এবার থেকে তোমাকে দেবো, তাহলে কি বলবে? তাহলে সিপিএম বা কংগ্রেস কি বলবে? বিজেপি কি বলবে? same, যারা বিরোধী পার্টি হেরে গেল তাদের অস্তিত্ব রইল না। ও তাদের অস্তিত্বই থাকছে না। না, এবারে ধরো আমি বিরোধী করলাম, বিরোধী করার পরে হয়তো আমার পার্টি হেরে গেল, আমি গিয়ে হয়তো কোনো রকম গিয়ে সারেন্ডার করলাম, কেউ মেনে নিল, কেউ নিল না, ওই তখন যে বিরোধী প্রার্থী হয়ে দাঁড়াচ্ছে তাকে কি আক্রান্ত হতে হচ্ছে? তার কাছে ধরো আমরা মারধর খেতে হচ্ছে তাকে? আমার ধরো তার বিরোধী কাজে গেলুম যে আমার দলে করছে ভয় করছে, বলছি তো ভোট দিয়ে সাথে বুঝবে আমার কাছে, হ্যাঁ, ওদের দলে ভোট দিচ্ছি, যে দলে সেই দলে কাছে আমার কাছে, আমি কি করছি? তো তারা আপনি যেমন বলবেন যে আমরা ভোট দেবো আপনাকে, এবার আমরা এখন আমি বিশ্বাস করবে না। ও বিশ্বাস করবে না। কিন্তু ওনাদের গায়ের কাছে লোক যদি কেউ যদি করেছিল বিরোধী, তাকে বলে তাকে নিয়ে নেবে। মানে এটা বোঝাপড়ার মধ্যে চলছে আর কি। বিরোধীরা যদি বোঝে যে আমার হবে তাহলে লড়বে, বিরোধীরা যদি বোঝে যে আমার হবে না তাহলে লড়বে ওরা ওদের মতন শক্তি নিয়ে থাকবে নিজেদের মধ্যে।